আজকে ডালের বড়া বানাবো। কালকে ডাল বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আছে জিরা, হালকা একটু গরম মশলা গুঁড়া নাই বলে গরম মশলা বেটে দিছি, আর আছে রসুন, আর এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচা আর একটু পেঁয়াজ দিই, আর একটু দেবো শুকনো মরিচ। ডালের বড়া একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দেব হলুদ, হালকা দিলেই হয়, আর লবণও একদম সামান্য দেব। পরবর্তীতে দেখবো, চেক করে যদি লবণ লাগে তাহলে দেব। এখনো গোটা গোটা আছে, এই যে সকালবেলা বের করে রাখছি। আমরা আরো সকালে বের করা উচিত ছিল, কারণ ঠান্ডার সময় এখন বলতে সময় লাগে। এই যে বাবা কি ঠান্ডা, এমনিতেই ঠান্ডা লাগছে, আরো এই ঠান্ডা। ইস, লবণ একদম ঠিক আছে, এত ঠান্ডা যে মাখানো যেতেছে না। তেল মনে হয় গরম হয়ে গেছে, এটা দিয়ে দেখি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এইভাবে পাতলা পাতলা করে দেবো। এই পাতলা পাতলা করে দিলে মুচমুচে হবে ভালো। কড়াই ভাবে ঘুরাই ঘুরাই দেবো, যাতে তেল সব জায়গা যায়, আর সব কয়টা বড়ার জন্য খুব মুচমুচে হয়। একটু এইভাবে সব কয়টা বড়া আস্তে আস্তে উল্টাই নেব। বড়াগুলো যাতে মুচমুচে হয় সেজন্য হালকা আছে ভাজতেছি। ঠিক না, সব কয়টা বড়া এত সুন্দর মুচমুচে হয়েছে, না দেখলে বোঝা যাবে না। বড়াগুলো এত ক্রিস্পি হয়েছে, দেখেন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট, সবকিছুতে এক ঠিক আছে। এই তো কিছু বড়া ভাজা হয়েছে, আর এই পাশে কিছু বড়া ভাজতেছি। অন্য সব তরকারি থেকে বড়া দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতে। আর এখন শীতের সময় আসছে, এখন তো বড়া, বিভিন্ন ধরনের বড়া খেতে আরো বেশি ভালো লাগবে।